প্রিয়াঙ্কা কিন্তু নাগরদোলায় উঠে এবার অজ্ঞানী হয়ে গেছিল, আর সেটা কেন সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমরা ক্লাস থেকে বেরিয়ে কিন্তু স্টুডেন্টরা মিলে আজকে মেলায় এসেছিলাম। হাই গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। তো আজ হলো শনিবার, আর এখন বাজে সকাল 11টার মতন। তো ঘুম দিয়ে উঠে বিছানা ঝাড় দেওয়া, তারপরে ঘর ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তাছাড়াও অনেক কাজ করে ফেলেছি, আর রাহুলদা অনেক কাজ করে এসছে, সেটাই দেখাতে এসছে আর কি। এতটা পাস্তা নিয়ে এসছো? তোরা বলেছে কোটা দেবে, কোটাটা নেওয়া তো আমাকে বলেছে দেবে, আমি ভুলে গেছি। এটার সাথে ফ্রি নাকি? কোটা দেবে বলেছে, কোটার মধ্যে 500 টাকা নষ্ট হবে না। আচ্ছা, তো যাই হোক, রাহুলদা সকালবেলা উঠে অনেক কাজ করেছে। এই যে অনেক কিছু তুমি মেরে দিলাম, তুমি মেরে দিলাম। ও ভদ্র লোকজন। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কাজ আছে। কি কি কাজ আছে সেগুলো দেখার জন্য পুরো দেখো। যদি ফাউলিয়া কি মারো না, দেখ দেখ নতুন নতুন জামা প্যান্ট। কি এলো সকালবেলা? কি এটা গিফট করছে নাকি? হ্যাঁ, আরে না গো, তোমাদের অ্যানিভার্সারি এর মনে হয় সকাল সকাল মাথা খারাপ হয়ে গেছে। ক্যামেরার অবস্থা ঠিক আছে? দেখা যাচ্ছে কি করে, মানে ঘুম দিয়ে উঠে এরা কি করবে দিশা পাচ্ছে না। আমার কাজ নষ্ট করলে, সারা বিছানা ফিছানায় সোনো স্প্রে লাগালো। তো আজকে বুঝতে পারছো ইন্ট্রো দেখে যে অনেক ধামাকেদার ভিডিওতে চলেছে। তো ফুল ভিডিও দেখতে থাকো। এই দেখো, এই দেখো, কাট করে তারপরে যাবো। সকালে উঠে কিন্তু এই যে এক রাশ জামা কাপড় নিয়ে বসে পড়েছি, কারণ এগুলো আমার এখন গোছাতে হবে। মাম্মামের আলমারি, মানে এইটার মধ্যে কিন্তু সমস্তটাই মাম্মামের জামা কাপড় থাকে। তো খানিকটা গুছিয়েছি, মানে ওই যে নিচে ওখানে গাদানো রয়েছে, এই পাশটাও রয়েছে। এখন এইগুলো আমি বের করেছি, কারণ এত জামা কাপড় পুরো এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, চলো এগুলো গুছিয়ে নি, তারপরে কথা হচ্ছে। তো এইখানে কিন্তু আমার মাম্মামের সমস্ত জামা কাপড় আমি ভাঁজ করে রেখে দিয়েছি। না না, এইখানে সব নেই, এখনো জামা কাপড় বাকি আছে। আর সেইগুলো এখানে কিছু আছে, এই যে আরো বড় বড় জামা কাপড়গুলো আছে, যেগুলো এখন এখানে রাখবো না, সেটা রাখবো এইখানটা। যেহেতু এই জামাগুলো অনেকটা স্পেস নেয় না, অনেক ফোলানো ফোলানো রয়েছে, এই যে এর মধ্যে দুটো রয়েছে, এগুলো সব ওদিকটায় রাখবো। তো চলো এবার পালা এই আলনাটা গুছিয়ে তারপরে কথা হচ্ছে। কিন্তু সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি কিন্তু স্নান করে এসেছি, আর স্নান করে এসে পুজোও দিয়ে দিয়েছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, ক্লাসেও পুজো দিয়ে দিয়েছি, যেহেতু শনি রবিবার ক্লাসেও পুজো দিতে হয় আবার আলাদা করে। আর এখানে আমার মাম্মাম কিন্তু বসে পড়েছে খেলনা নিয়ে, আর লেগেছে প্রচুর ঠান্ডা। কথা শুনবে না তো, 3 বেলা স্নান করবে। হ্যাঁ, বাজার করে এনেছো দেখেছি তো। তো অনেক খেলনাবাটি নিয়ে বসেছে, এখন খেলা করবে, আর আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আর এদিকে আলমারির অল্প কিছু জামাকাপড় আমি এখানে রেখেছি গুছিয়ে, ক্লাস শেষ হবে তারপরে আর কি আলমারিটার ভেতরে জামা কাপড় রাখবো। তো চলো এখন অনন্যা রান্না করছে, কি রান্না করছে সেটা দেখে নিয়ে আসি। এইদিকে কিন্তু আজকে অনন্যা রান্নার দায়িত্বে আছে। কি কি রান্না করেছিস? সোয়াবিন, ডিম ভাজা, আলু ভাজা, রাহুল দার হয়ে গেছে রান্না কমপ্লিট। আজকে অনন্যা কিন্তু অনেক কাজ করেছে, ও জামা কাপড়ও কেচেছে আজকে, আর রান্নাটাও ও সামলেছে। আর এই যে এই ঘরে 3 জন আলসে করে, এই বাথরুমে জল ছেড়ে গিয়ে এসছে। তুমি যা, এদের বলেছি তোদের না। সকালবেলা দিয়ে দেখছি 3 জনই শুয়ে আছে সমানে। কাজ করিনি আমি। কি করেছো? জলের ড্রামটা এনেছি, জল ভরেছি। হাফ আমি, হাফ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার দুইবার পায়খানায় গেছি। রাহুল দা খবর গেছে আজকে 3880 বাবা রে। দাদা অন্য বিষয়ে কথা হচ্ছে। তো যাই হোক, চলো কথা হচ্ছে। তো তারপরে কিন্তু মাম্মাম আর আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম, আর তার সাথে সাথে কিন্তু সুমিতও ঘুমিয়েছিল। ঘুম দিয়ে উঠে আমার মাম্মামকে আমি রেডি করে দিই। আর তারপরে কিন্তু মাম্মামের বায়না শুরু হয়ে গেছে মেলায় যাওয়ার জন্য। এখন যেহেতু আমাদের এখানটা মেলা হচ্ছে, তো প্রত্যেকদিনই মেলায় যাওয়ার জন্য বায়না করে। আর ডান্স ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে, ততক্ষণে একটা ব্যাচ কমপ্লিটও হয়ে গেছে, আর সেকেন্ড ব্যাচের ডান্সও স্টার্ট হয়ে গেছে। এখানে আমার মাম্মাম কিন্তু চেষ্টা করছিল ওর বাবাকে পটিয়ে একটুখানি যেন বেরোতে পারে। আর এই যে আমার অবস্থা, আর আমাকে পুরো অসহায়ের মতন লাগছে, আমি জানি না কেন। আর দিন যাচ্ছে আর আমি যেন কিভাবে কালো হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। মানে ড্রেসের পেছনে টাকা খরচা করেও আমি ভরসা হতে পারছি না, এত যে কষ্ট কোথায় রাখবো। যেমন তোমরা জানো যে শনি রবিবার ডান্স ক্লাস থাকে, তো ডান্স ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে। আর এই গ্রুপের সবার ডিমান্ড ছিল মেলায় যাওয়ার। তো ফাইনালি কিন্তু সবাই মিলে মেলায় যাচ্ছে। ওই দেখো ক্লাসের ড্রেস পরেই সব যাচ্ছে। আর আমি একটা
একটা নতুন ডান্সে জয়েন হয়েছি, মানে আমি এই গ্রুপে ছিলাম না, বাট এখন একটা ডান্সের জন্য জয়েন হতে হয়েছে। তো এই গ্রুপের ওই ডান্সে আমি কিন্তু পারফরমেন্স করছি একটা গানে, তার জন্য আমিও ক্লাস করেছি। এখন সবাই যাচ্ছে যখন আমিও যাচ্ছি, তো চলো কথা হচ্ছে। তারপরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম মেলায়, আর মেলায় গিয়ে কিন্তু ঘটেছিল একটা আজীব ঘটনা। সেটা হলো ওপরে উঠে প্রিয়াঙ্কা কিন্তু প্রায় সেন্সলেস হয়ে গেছিল, আর তার সাথে সাথে কিন্তু ও বমিও করে দিচ্ছিল ওপরে বসে। মানে ও হাইটে প্রচন্ড পরিমাণে ভয় পায়, তবুও কি করতে যে নাগরদোলায় উঠেছে মানে আমরাও বুঝতে পারছি। আর ওকে নামাতে বলা হচ্ছে, বাট সেই হিসেবে ওনাদের হিসেব মতন তারপরে তো নামাবে, মানে একটা রাউন্ড দিয়ে তারপরে ওদের নামাবে। আর এখানে আমরা নিচে সবাই সেটা দেখেই হাসছিলাম, আর রাহুল দা বলছিল প্রিয়াঙ্কা ওখান থেকে বসে বমি করছে। তো যাই হোক, নিচে আমরা ওদের নামার অপেক্ষা করছিলাম, আর এখন কিন্তু এবার ওদের নামিয়েই দেবে ফাইনাল। তারপরে কিন্তু ওদের ওখান থেকে নামিয়ে দেওয়া হচ্ছিল। আর আমাদের জানো তো এই মেলায় কিন্তু বেশি টাকা খরচা হয়নি, কারণ সমস্ত রাইড কিন্তু আমাদের চড়িয়েছে নন্টে আর ওর দাদা। যেহেতু মেলাটা ওরা নিয়েছিল আর কি, জিনিসটা আমার কাছে ক্লিয়ার না, তার জন্য তোমাদের আমি ক্লিয়ার করে বোঝাতে পারছি না। তো যাই হোক, এবার কিন্তু প্রিয়াঙ্কা, অনন্যা আর অনুষ্কাকে নামানো হচ্ছে। আর সবাই যেহেতু ক্লাসের একসাথে এসেছিলাম না, অনেকটা কিন্তু মজা করেছিলাম। আর এই দেখো কত হাসতে হাসতে আসছে। ওর যে উপরে বসে কিছু হয়েছিল ওর মালুমই নেই, কিন্তু নিচে এসে প্রায় কান্নাই করে দিয়েছিল। আর এখানে কিন্তু ক্লাসের শুধু স্টুডেন্ট নয়, গার্জিয়ানরাও কিছু গার্জিয়ানরাও এসেছিল। তো হেভি মজা করছিলাম কিন্তু সবাই মিলে। আর এখানে প্রিয়াঙ্কা উপরে বসে কি রকম করছিল, কি বলছিল, সেগুলো এসে অনন্যা দেখাচ্ছিল। তাই শুনে প্রিয়াঙ্কা আবার কান্না করে দিচ্ছিল প্রায়। ও বলছে ওর কোনো দোষ নেই, ও যেতে চায়নি, ওকে অনন্যা জোর করে নিয়ে গেছে। সেই নিয়ে কিন্তু আমরা সবাই মিলে কথা শোনাচ্ছিলাম প্রিয়াঙ্কাকে যে ও কেন গেছে, ও যখন যেতে পারে না, ওর দরকার কি ছিল, সেই সমস্ত নিয়ে কিন্তু কথা শোনাতে তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরোবো আবার অন্য জায়গায় যাওয়ার জন্য। কারণ ধরি না শুধু রাইস চাপতেই এসছি। তো এখানে কিন্তু সবাই মিলে আমরা রোল খাচ্ছিলাম, যে ও রোলটা কিন্তু স্পন্সর করেছে দ্য ব্যাক ডান্স স্যার অ্যান্ড ম্যাডাম, মানে আমাদের দিদি আর রাহুল দা। এদিকে আমি জুস খাচ্ছিলাম মামামের, আর এই পাশে কিন্তু সবাই মিলে ফুচকা খেতে শুরু করেছিল। ভাই ফুচকা আমারও খুব ফেভারিট, বাট আমি খাইনি, কারণ এখানে বলছে 10 টাকায় 3টে ফুচকা দেবে। তো মাছি মেরে আর হাত গন্ধ করার দরকার আমার নেই, তো 3টে ফুচকা খেয়ে আমি মুখটাকে নষ্ট করতে চাই না, তাই আমি আর খাইনি এখানে। আর দেখেছো তো আজকে আমরা কিন্তু সবাই মিলে ক্লাসের ড্রেস পরেই চলে এসেছি মেলায়। এটা কিন্তু ভীষণ আনন্দের ব্যাপার আমাদের কাছে, কারণ আমরা খুব মজা করছিলাম। আর আমি যেটা তোমাদের বলছিলাম ভিডিওর শুরুর দিকে, যে আমি একটা ডান্সে জয়েন হয়েছি ওদের সাথে, মানে এই গ্রুপে। সেটা কোন ডান্স কি গানে হচ্ছে সেটা কিন্তু আমি তোমাদের কালকে দেখাবো। অবশ্যই কালকের ভিডিওটা তোমরা একদমই মিস করো না। আর এখানে কিন্তু অনুষ্কার মা গজাইনা আমাদের সবাইকে দিচ্ছিল, আর আমরা সেটা নিচ্ছিলাম। সবাই একটা জিনিস করে খাইয়েছে, বেশ কিন্তু মজা হয়েছে। এখানে আমরা খাচ্ছিলাম, আর বাবুদা বলছিল মেলাটা কি তুমি স্পন্সর করেছো? আমি বললাম হ্যাঁ, পুরো মেলাটাই আমার, তোমার যেখান থেকে যা ইচ্ছে তুমি কিনতে পারো, খেতে পারো, টাকা শুধু তোমার দিতে হবে, এই যা। তো এখানে কিন্তু বাবুদাও স্টার্ট হয়ে গেছে খাওয়া, সবাই মিলে খাওয়া। আজকের ভিডিওটা আমি আর বেশি টানলাম না। আর আমি তোমাদের যেটা বলেছিলাম যে আমি কোন ডান্সে জয়েন হয়েছি দিদিদের সাথে, অনন্যাদের সাথে, সেটা তোমরা দেখতে পারবে নেক্সট ভিডিওতে। কারণ আজ হলো শনিবার আর কাল রবিবার, তো রবিবারও থাকতে চলেছে ভিডিও। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ, টেক কেয়ার এন্ড গুড নাইট।